হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওতে কিন্তু আমি বানবাস সিনেমাটা কেমন হয়েছে সেটা দেখলাম রিসেন্টলি, আমি কেমন লাগলো আমার সেটা আপনার সঙ্গে শেয়ার করব। দেখুন, নানা পাটেকর, উৎকর্ষ শর্মার সিনেমা এবং অনিল শর্মা হচ্ছে সিনেমাটার কিন্তু ডাইরেক্টর। তো দেখুন, অনিল শর্মা কিন্তু গদার করে কিন্তু বেশ খ্যাতি অর্জন করেছিলেন এবং গদার 2 করেও তিনি কিন্তু এই সিনেমার টিজার বা ট্রেলার যখন রিলিজ হয়েছে ওই ভাইবটা রাখার জন্য গদার 2 বা আপনেরও কিন্তু গ্লিমস দেখিয়েছিল ট্রেলারটার মধ্যে। তো কেমন হয়েছে সিনেমাটা, কেমন লাগলো আমার, সেটাই আপনাদের সঙ্গে এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। দেখুন, সিনেমাটা কিন্তু এই 25 তারিখ বেবিজনের সঙ্গে রিলিজ হয়েছে। তো সিনেমাটা আমি যখন দেখছিলাম, তো আমার যেটা মনে হচ্ছিল যে নানা পাটেকর এই বয়সে কী লেভেলের অভিনেতা, কী দারুণ অভিনয় করেন। সিনেমাটার যে অল্প একটু করে আমি যদি স্টোরিটা বলি, সেটা হচ্ছে নানা পাটেকর যিনি একটু মেন্টালি অসুস্থ, তাকে তার ছেলেমেয়েরা বা বেনারসে নিয়ে যাচ্ছে ঘোরানোর জন্য এবং সেখানে ফেলে রেখে চলে আসছে। এই সিনেমাটা দেখার সময় কিন্তু আমি বাগবান সিনেমাটার কিন্তু একটা ভাইব এই সিনেমাটার মধ্যে খুঁজে পেলাম। সিনেমাটার যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে নানা পাটেকরের অভিনয়। নানা পাটেকর যতক্ষণ স্ক্রিন টাইম পেয়েছেন তিনি কিন্তু মানে কাঁপিয়ে দিয়েছেন, মানে দারুণ করেছেন অভিনয়, মানে হেভি করেছে যে বিভিন্ন রকম সিন। এবং সিনেমাটার মধ্যে আমাকে যেটা অ্যাট্রাক্ট করেছে তার সঙ্গে যে তার ওয়াইফের যে সম্পর্কটা, সেটা সিনেমার বিভিন্ন জায়গায় যে নিয়ে এসেছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সেই জায়গায় যে ইমোশনাল টাচটা দিয়েছে মেকার্সরা, সেটা কিন্তু অন্যরকম লেগেছে। এবং বিভিন্ন সময় তিনি তার বউকে কতটা ভালোবাসেন, ছেলেদের কতটা ভালোবাসেন, সেটা কিন্তু সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে। সেটা কিন্তু বেশ অন্যরকম। ছেলেরা যে সেই ফিলিংসটা একদমই নেই, সেটাও কিন্তু সিনেমাটার মধ্যে উল্টো দিকে দেখানো হয়েছে। এবং এখানে উৎকর্ষ শর্মার কথা বলব, উৎকর্ষ শর্মা কিন্তু অন্য কটা সিনেমার থেকে এই সিনেমাতে কিন্তু বেটার অভিনয় করেছে, আমার সেটা লেগেছে। এবং আরেকটা জিনিস, এই সিনেমাটার কিন্তু গান একদমই পোষায়নি। গানটা কিন্তু গানগুলো একদমই ভালো লাগেনি। কিছু কিছু জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর বা অ্যাকশন সিকোয়েন্স কিছুটা ওয়ার্ক করে, তবে সিনেমাটা আরও ভালো হতে পারতো যদি সিনেমাটার মাঝে মানে সিনেমাটা চলতে চলতে লাভ ট্র্যাকটা হুটহাট করে ঢুকিয়ে না দিলে সিনেমাটা কিন্তু আরেকটু ভালো রান করতে পারতো বলে আমার মনে হয়। লাভ ট্র্যাকটা উৎকর্ষ শর্মা ঢোকাতে গিয়ে, কারণ উৎকর্ষ শর্মাকে প্রমোট করতে চাইছেন তার বাবা অনিল শর্মা, তা বিভিন্ন সিনেমায় বলা যায়। তো সেটা ঢুকিয়ে দিয়ে কিন্তু সিনেমাটাকে অন্য জায়গায় চলে গেছে, সিনেমাটার ট্র্যাক কিন্তু একদম বরবাদ হয়ে গেছে। তো সেটা না হলে হয়তো সিনেমাটা আরও ভালো হতো আমার মতে, আমার নজরে। এবং সিনেমাটায় যেটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে নানা পাটেকরের অভিনয়। নানা পাটেকরের অভিনয় যে কটা সিনে তিনি ছিলেন সেটা ভালো লেগেছে। এবং সাইড রোলে যারাই ছিলেন, রাজপাল যাদব ছিলেন, আরও অনেকে ছিলেন, তাদেরকে স্পেস দেওয়া হয়নি। তাদেরকে স্পেস দিলে হয়তো সিনেমাটা ওই কমেডির দিক দিয়ে ওই সিনগুলোতে কিন্তু বেটার ওয়ার্ক করতো। এবং বেনারসটাকে লার্জ স্কেলে শ্যুট করেছে, বেনারসটাকে খুব ভালো করে দেখিয়েছে। সিমলা, হিমাচল প্রদেশ এই জায়গায় কিন্তু বেশ ভালোভাবে তারা ফুটিয়ে তুলেছে। তবে ওই যে সিনেমাটার মধ্যে সেরকমভাবে তারা গ্রিপ রাখতে পারেনি, ফিলিংস আনতে পারেনি, ড্রামা ক্রিয়েট করতে পারেনি। সেই জন্য হয়তো সিনেমাটা সেইভাবে আমার মন ছুঁতে পারেনি, আমার পার্সোনালি মনে হয়েছে। কিন্তু নানা পাটেকর এই বয়সেও দারুণ অভিনয় করেছেন, দারুণ, মানে সে যেটুকুনি পেয়েছেন সেই জায়গাটা সে কাঁপিয়ে দিয়েছেন, ব্যাপক লেগেছে, ব্যাপক। তো ওভারঅল আমার এইটা হচ্ছে এই সিনেমাটা সম্পর্কে রিয়াকশন। আরও যদি এই সিনেমাটা দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।